যখন খাতাগুলো দেখেন তখন একই লেখা বারবার পড়লে আপনার মাথা গরম হয়ে যায় না? না, সেটা করলে দেখুন আমার হাতে তো ভবিষ্যৎ তৈরি হচ্ছে স্টুডেন্টদের। একটি নাম্বারও তার কাছে হয়তো ভ্যালু। হ্যাঁ। হুম, না এক সাপোজ নম্বরের জন্য হয়তো কেউ চান্স না পেতে পারে কোনো কিছু। সেই জন্য সেটা খুব যত্ন সহকারে দেখাটা উচিত। না এখন এটাই তো আমার কাজ। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, শিক্ষক শিক্ষিকাদের তো এটাই দায়িত্ব যে স্টুডেন্টদের ঠিকঠাক যা মূল্যায়ন করা আর কি, যা লিখেছে সেইভাবে তাকে মূল্যায়ন করা। 5 6 7 একই খাতা প্যাটার্ন একই রকম একই স্টাইল, তখন এটা কি তো মনে হয়? কাকতালীয় হতে পারে, কোন স্টুডেন্ট বা আরেকটা স্টুডেন্ট, দুটো স্টুডেন্টই একই রকম কোয়েশ্চেন অ্যাটেন্ড করেছে, তো লেখাটা তো সচরাচর একই হবে। এবং হ্যাঁ, এটা ঠিক যে নিজস্বতা তো কিছু স্বকীয়তা থাকে খাতার মধ্যে। খাতা ফাঁকা, মানে হ্যাঁ, এমনি সে তো নম্বর অনেক লিখেছে। সময়ই হয়, পুরো খাতা ফাঁকা, কিছু করার থাকে না। এবার অ্যাজ পার কোয়েশ্চেন, অ্যাজ পার রুল, ইউনিভার্সিটি রুল অনুযায়ী তো আমরা কিছু করতে পারি না, না? মানে কিছু না লিখলে তাকে আর কি দেওয়া যায়? বিরক্তি চলে আসে একই রকম প্যাটার্ন দেখে বা কিছু হ্যাঁ, যাই হোক। একই রকম এটা একটু প্যাটার্ন জানতে দেখে চাই। আমার মনে হয় না যদি সঠিক আনসার হয় বিরক্ত হওয়ার কিছুই নেই। একই রকম প্যাটার্ন মিন্স সে তো ঠিকই লিখছে, তার জন্য তো বিরক্ত হওয়ার কিছু নেই। সেইটুকু পেশেন্স না থাকলে তাহলে টিচার হলে তো মুশকিল, না? টিচারের এই পেশেন্স লেভেলটা থাকতেই হবে। এরা দুষ্টুমি করবে, এ করবে, এই দুষ্টুমি গুলো থাকবেই, এটা তো ছেলে মানুষই থাকবেই। আর এগুলো মিলিয়ে মিশিয়ে টিচার স্টুডেন্টের বন্ডিং। হ্যাঁ, তো টিচারের মতো গাইড করবে, স্টুডেন্ট স্টুডেন্টের মতো কিছু ভুল ত্রুটি সব মিলিয়েই থাকবে। সবাই তো আমরা কেউ পারফেক্ট নই দুনিয়ায়, কেউই আমরা পারফেক্ট নই। পারফেক্ট হওয়ার চেষ্টা করছি। অবশ্যই। মানে কলেজে যখন গার্ড দেন, তো তখন কাউকে টুকলি করতে ধরেছেন হাতে হাতে? আমি সেই ওই বললাম আমার এই শিক্ষকতা জীবনে আমি সেইভাবে ওইভাবে কিছু ধরার চান্স পাই।